এদেশের মুসলমানরা ইসলামের পক্ষে সব সময় ঐক্যবদ্ধ। ইসলামের পক্ষে অতীতে যেভাবে বাংলার মুসলমান রক্ত দিয়েছে, জীবন দান করেছে, প্রয়োজনে আবার যদি ইসলামকে বাংলার জমিনে, বাংলার সংসদে যদি প্রতিষ্ঠা করার জন্য, সংসদ পর্যন্ত কোরআনে কারীমকে নিয়ে যাওয়ার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশের মুসলমানরা রক্ত এবং জীবন দিতে প্রস্তুত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী আমার গাইবান্ধাবাসীর কাছ থেকে জানতে চাই, ইসলামের পক্ষে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সন্তানদেরকে এতিম করতে হয়, আর স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয়, ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? তো হাত টান টান করে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। নিটাগে তাকবীর, নারায়ে তাকবীর। বাস আপনার আল্লাহ পাক কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, কোরআনের জন্য বিভিন্ন সময় পরীক্ষা আসবে। বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোরআনের পক্ষে আল্লাহ পাক ইমানি পরীক্ষা নেবেন। ইমানি পরীক্ষা ছাড়া কেউই পার পাবে না। কারণ আল্লাহ তাআলা অতীতে যত নবী রাসূলকে প্রেরণ করেছিলেন, সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে আল্লাহ তাআলা ইমানি পরীক্ষা নিয়েছিলেন। আপনি আমি কি ইমানি পরীক্ষা ছাড়া আখিরাতে কি পার পেতে পারবো? কখনোই নয়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সে কথাই ঘোষণা দিয়ে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা কি মনে করে, মানুষেরা কি এটা ধারণা করে বসে আছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষের আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো আমি ঈমান এনেছিলাম, মুমিন ছিলাম, ঈমানদার ছিলাম, আপনি আমাকে মাফ করে দিন, জান্নাত দিয়ে দিন। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে মনে করে পরীক্ষা ছাড়াই তাদেরকে আমি আল্লাহ পাক মাফ করে দিব, তাদেরকে ছেড়ে দিব, তাদেরকে জান্নাত দিব। কোশ্চিন কালো এটা হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদেরকে যেভাবে ইমানি পরীক্ষা নিয়েছিলাম, কোন নবী রাসূলদেরকে আমি আল্লাহ পাক ইমানি পরীক্ষা ছাড়া তাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে নেই নাই। প্রত্যেকটা নবী রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানি পরীক্ষা নিয়েছিলাম। কোন নবী রাসূলদেরকে ইমানি পরীক্ষা নিতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষিপ্ত করেছিলাম। যেমন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ বিশাল বড় অগ্নিকুণ্ড নির্মাণ করলেন, অগ্নিকুণ্ড তৈরি করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশাল বড় চুলা নির্মাণ করার পরে সেখানে দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পরে সেখানে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম পয়গম্বরকে সেখানে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহকে ঈমানি পরীক্ষা নিয়েছিলেন। ইমানের পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তীর্ণ করলেন। আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে রইলেন। ইব্রাহিম পয়গম্বরের এইটুক বিশ্বাস ছিল, আগুন তো সে তো আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, আল্লাহ পাকের নির্দেশ ছাড়া সে জ্বালাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া সে
কখনোই বশীভূত করতে পারে না। আল্লাহ পাক যদি চান আমাকে আগুন দিয়ে পুড়ে শেষ করে ফেলে দিবেন, এতে আমি সন্তুষ্ট। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক লক্ষ্য করে দেখলেন ইব্রাহিম পয়গম্বরের ঈমান তখনও দুর্বল হয় না। ঈমান তারপরেও তার ঈমান দুর্বল হয় না, সে ঈমানই মজবুত থেকে পিছপা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনকে নির্দেশ করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সে আয়াতটি নাযিল করে দেন, ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ করলেন, রে আগুন, খবরদার খবরদার, আমার খলিলকে যেন এক ইঞ্চিত পরিবারও তার কোনো ক্ষতি করা হয় না, তার পশম পর্যন্ত যেন পোড়া না হয়। শুধু তাই নয়, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার খলিলের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আগুনের মৌলিক কাজ কি ঠান্ডা না গরম? আগুনের মৌলিক পরিচয় হচ্ছে গরম। আগুন জ্বালিয়ে পুড়ে সারখার করে দিবি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আগুন, আমার খলিলকে পোড়া তো দূরের কথা, আমার খলিলকে পোড়া তো দূরের কথা, আমার খলিলের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা যে ঠান্ডা আমার খলিলের জন্য আরামদায়ক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদেরকে ঈমানি পরীক্ষা নিয়েছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ঈমানি পরীক্ষা নিলেন, মাথার উপর দিয়ে করাত দিয়ে চিরে দু টুকরো করে দেওয়া হলো। আল্লাহ পাক বললেন, জাকারিয়া পয়গম্বর রে, আমার পয়গম্বর, মাথার উপর দিয়ে করাত দিয়ে তোমাকে দু টুকরা করে দেওয়া হবে, কিন্তু একবারও আহ বলার সুযোগ নেই। আমার বন্ধুগণ, এমন ঈমানি পরীক্ষার মধ্যে সেও নিজের জীবন কুরবানি করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে সময় নবী রাসূলগণ যেভাবে ঈমানি পরীক্ষা দিয়েছিলেন, সে সময়ের নবীর উম্মতেরাও ঈমানি পরীক্ষা দিয়েছিলেন। ঈমানি পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা কোনো মুমিনকে সফলতা দান করেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, রে উম্মতে মুহাম্মাদিয়া, রে দুনিয়ার মানুষরা শোনো, আহাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। তোমরা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমরা মুমিন দাবি করে তোমরা মনে করেছ আল্লাহ পাকের কাছে সার পেয়ে যাবে, কোশ্চিন কালো এটা হবে না। অবশ্যই ঈমানের পরীক্ষা দিয়ে তোমাদেরকে সেখানে পার হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যারা ইসলামের পক্ষে লড়াই করবে, ঈমানের পক্ষে কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাকের পরিপূর্ণ বিধানকে মেনে নিয়ে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, একমাত্র তারাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি বান্দারা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে ঈমানের পক্ষে থাকবে, ঈমানের কাজ করবে, ইসলামের কাজ করবে, তারাই প্রকৃতপক্ষে জান্নাতের মেহমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তেলাওয়াত করছে সূরাতুল বুরুজ থেকে, পবিত্র কোরআনে কারীমের অন্যতম একটি সূরা। এই সূরা অধিকাংশ ইমাম সাহেবগণ মুখস্থ করে রাখেন, কারণ এই সূরার তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করতে যে মজা লাগে, তুলনা মোতাবেক অন্যান্য আরো সূরার চাইতে এই সূরা তেলাওয়াতের মধ্যে মজাটা আমার কাছে অন্তত পক্ষে একটু বেশি লাগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কওমের কথা উল্লেখ করেছেন, এমন একটি আল্লাহ পাক জাতির কথা উল্লেখ করেছেন, এমন একটি ঘটনার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখ করেছেন, যেই কওমের লোকেরা যে সময়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে সময় এক শ্রেণীর মুমিন বান্দারা তাওহীদ পন্থীরা ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে কাফের মুশরিক একজন জালেম বাদশা ওই সময় মুসলমান
মুসলমানদেরকে হত্যা করেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশাহ মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। তারা তাওহীদবাদী গ্রহণ করার কারণে, আল্লাহ পাকের একত্বতার ধর্ম গ্রহণ করার কারণে তারা ঈমান ছাড়ে নাই, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিল। আসহাবে উখদুদ, তার মানে হচ্ছে বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দান করতেছিলেন, দ্বীনের দাওয়াত গ্রহণ করে সাহাবায়ে কেরাম যখন ইসলামের ছায়াতলে আসতেছিল, এমন সময় সাহাবায়ে কেরামদের প্রতি অত্যন্ত নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। এক পর্যায়ে নির্যাতনের ঠেলায়, নির্যাতনের কারণে সাহাবায়ে কেরামগণ অতিষ্ঠ হয়ে পড়ল, তারা ধৈর্য হারা হয়ে যাওয়ার মতো হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে কবে সুদিন দান করবেন, কবে আমাদের অত্যাচার জুলুম শেষ হয়ে যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির প্রতি সূরাতুল বুরুজ নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটি জানিয়ে দিয়ে মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে ঈমানের প্রতি অটল থাকার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করে বলেন, বান্দারে, ইতিপূর্বে তো আল্লাহ রাব্বুল আলামিনের পথে, ইসলামের পথে কত মুমিন বান্দারা, কত ঈমানদাররা নিজের জীবন কুরবানি করে দিয়েছেন, কত ঈমানদার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বাতিলের কাছে নতি স্বীকার করে নাই। উম্মতে মুহাম্মাদিয়াকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনয়ন করার কারণে কাফের মুশরিকরা জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। প্রকৃতপক্ষে মুমিন বান্দা বাতিলের কাছে নতি স্বীকার করবে না, আর ভয় করবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সে কথাই এখানে আল্লাহ তাআলা বলে, অতীতকালে, তদানীন্তন কালে একজন জালেম বাদশা ছিল। বাদশার নাম হচ্ছে বাদশাহ ইউসুফ জি নওয়াজ। বলেন তো নাম কি? না, কথা বলতেছেন না আপনারা। গাইবান্ধার মানুষ তো অনেক ভালো, আমি জানি। একটু আগেও আপনারা কথা বললেন। বাদশার নাম কি? ইউসুফ জু নওয়াজ। জালেম বাদশা নিজেকে রব বলে দাবি করছে, নিজেকে খোদা বলে দাবি করছে। খোদা কে দাবি করে? যাকে মানুষ থেকে একটু আলাদা মনে করে। কি বলেন, ঠিক কিনা? যারা মানুষের জাত থেকে নিজেকে একটু আলাদা মনে করে, তারাই নিজেদেরকে খোদা দাবি করে। কারণ মানুষকে তো আল্লাহ তাআলা, আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অতীতে যেভাবে নমরুদ নিজেকে রব দাবি করেছিল, ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, এইরকম আরো কত বড় বড় জালেমরা, শাসকরা, তাদের ক্ষমতার চেয়ার যখন শক্ত হয়ে গিয়েছিল, তখন মনে করত, আসলে আমি তো এলাকার রব, আমি তো এলাকার প্রভু হওয়ার উপযুক্ত। কারণ আমার যদি রাজত্ব না থাকতো, এত দীর্ঘদিন পর্যন্ত আমি না থাকতাম, তাহলে তো আমি মানুষের মতো হইতাম, অন্যান্য মানুষদের মতো। সম্মানিত উপস্থিতি, তাদের ক্ষমতার চেয়ার যখন দীর্ঘদিন পর্যন্ত মজবুত ছিল এবং তাদের আল্লাহ তাআলা আলাদা পাওয়ার দান করছিল, তখন তারা মনে করত যে সে নিজেই নাকি রব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি এমন একটি লাঞ্ছিত অবস্থায় আল্লাহ তাআলা তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন। তাদের এমন পরিণতি লাভ হলো, আল্লাহ পাক এমন বেইজ্জতির মাধ্যমে তাদের বিদায়ের ব্যবস্থা করলেন। দুনিয়ার কোনো মানুষ, মুসলমান তো পরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারাও পর্যন্ত ফেরাউন নামে কোনো নাম রাখে না। চিল্লা বলেন, ঠিক কিনা? নমরুদ নামে কোনো নাম রাখে না, আবু জেহেল নামে কোনো নাম রাখে না, আবু লাহাব নামে কোনো মানুষের নাম আপনি দেখতে পাবেন না। কোনো হিন্দুকে দেখতে পাইছেন আবু লাহাব নাম রাখছেন? ভাই, আপনার জীবনে কোনো নাম শুনছেন? আবু জেহেল কারো নাম শুনছেন? সরেট নাই। তারা তো ইসলামের বিরুদ্ধেই লড়ছে, মুসলমানদের বিরুদ্ধেই লড়ছে। সম্মানিত উপস্থিতি, তো এই বাদশাহ কি করলো? নিজেকে রব দাবি করলো। বাদশাহ ইউসুফ জু নওয়াজ, বাদশার একজন জাদুকর ছিল। ভাই, বিরক্ত হচ্ছেন নাকি? বাদশার কাছে একটি জাদুকর থাকতো। বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এই বাদশাহ ইউসুফ জু নওয়াজ বাদশাকে বললেন,
বাদশাহ, আমি তো চাই আমার এই জাদুবিদ্যাটা দুনিয়াতে থেকে যায়, কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, কখন যেন ইন্তেকাল হয়ে যায়। আমার মৃত্যুর আগে যদি আমি এই জাদু শিক্ষা না দিয়ে যাই, কাউকে না শিখিয়ে যাই, তাহলে তো আমার সাথে জাদুও চলে যাবে, আর জাদু না থাকলে আপনার চেয়ার কিন্তু ঠিক থাকতেছে না। বাদশাহ বিষয়টাকে গুরুত্ব সহকারে নিল, কারণ জাদুর মাধ্যমে কত কি করা হয়। আমার দেশেও কিন্তু অতীতে একজন জালেম ছিল, যে তার রাজপ্রাসাদে থেকে, রাজদরবারে থেকে হক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে বিভিন্নভাবে জাদুটনার মাধ্যমে আলেমদেরকে বিভিন্নভাবে বিপদের মধ্যে ফেলতো, আলেমদের বিরুদ্ধে জাদুর ব্যবস্থা করত। সম্মানিত উপস্থিতি, যারা জাদু করে, জাদুর পক্ষে কথা বলে, জাদু করতে সহযোগিতা করে, তারা কখনোই মুসলমান হতে পারে না। জাদু করা শিরক, জাদু করা কুফরি, জাদু করা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা জাদু করে তাদের ঠিকানা করেছেন জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে জাদুবিদ্যা থেকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুরব্বী লোকটি বললেন, জাদুকর বললেন যে একজন যুবক দান করেন, যাকে আমি আমার বিদ্যাটা শিখিয়ে যাই। সম্মানিত উপস্থিতি, একজন সুন্দর মেধাবী যুবক দেওয়া হলো জাদু শিখার জন্য। যুবক সেখানে যায়, জাদু শিখার জন্য যায়, জাদু শিখে চলে আসে, আর তার ভরণ পোষণ যা কিছু প্রয়োজন সব কিছু বাদশার পক্ষ থেকে ভরণ পোষণের ব্যবস্থা করা হয়েছে। একদিন যাইতে আসতে লক্ষ্য করে দেখলেন রাস্তায় একটা পাদ্রীর, রাস্তার পাশে একটি পাদ্রীর বাসা। সম্মানিত উপস্থিতি, পাদ্রীর বাসা দেখে সে পাদ্রীর বাড়িতে গেলেন। সে সময় কিন্তু পাদ্রী ধর্মটাই ছিল। পাদ্রী মানে হচ্ছে আমাদের বিশ্বনবী আসার পূর্বে আমরা যে ইসলাম মেনে চলতেছি, আমার নবীর প্রতি করেছেন। এই কোরআন নাজিলের আগে ঈসা নবী থেকে নিয়ে আমার নবী বিশ্বনবী পর্যন্ত 550 বছর পর্যন্ত কোনো নবী রাসূল ছিল না। সে সময়ে ঈসা আলাইহিস সালামের প্রতি যে আল্লাহ পাক বিধান দান করেছিলেন, সেই বিধান দিয়ে সে সময় তাওহীদের ধর্ম চলত। সম্মানিত উপস্থিতি, ওই সময় যারা ধর্মযাজক ছিল তাদেরকে বলা হয় পাদ্রী। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীর কাছে গিয়ে সত্যের সন্ধান পাইলেন। যুবক বুঝতে পারলেন, আমি যে জাদু করতেছি এটা তো আসলে ধর্ম নয়, এটা তো আসলে সত্য ধর্ম নয়। পাদ্রীর কাছে যে ধর্মটা আছে, পাদ্রী যে এক আল্লাহর কথা বলে, সেটাই সত্য ধর্ম। যুবক সঙ্গে সঙ্গে পাদ্রীর হাতে হাত রেখে ঈমান আনয়ন করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে ঈমান আনয়ন করার পরে যুবক রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন। চলাফেরা করতে করতে এক সময় লক্ষ্য করে দেখলেন রাস্তার মধ্যে অনেক মানুষ। যুবক চিন্তার মধ্যে পড়ে গেলেন, এত মানুষ কেন? কাছে গিয়ে দেখলেন রাস্তার মধ্যে একটি বড় সিংহ কিংবা একটা বিশাল বড় সাপ সেখানে অবস্থান করছে। সাপ থাকার কারণে মানুষ যাইতে পারতেছে না। বড় একটি সিংহ সেখানে থাকার কারণে এক পাশের মানুষ আরেক পাশে যাইতে পারতেছে না। যুবক সিদ্ধান্ত নিলেন, এটাই হচ্ছে ধর্ম নির্ণয় করা, সঠিক ধর্ম যাচাই বাছাই করার উপযুক্ত সুযোগ। এজন্য যুবক পাথরের একটি টুকরা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, এই যে এখানে এত মানুষ কষ্টের মধ্যে আছে, তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, যাইতে পারতেছে না, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, এই পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন সেই সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যদি জাদুকরের ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে সিংহটি যেন না মরে, জায়গায় যেন থাকে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দেখা গেল যুবকটি পাথর যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সিংহটি দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটি পাথর, ছোট পাথরের আঘাতে কোনদিন সিংহ মারা যাও দেখছেন? দেখেন নাই। তাহলে এই মৃত্যুর পিছনে কার হাত রয়েছে? জোরে বলেন, কার হাত? বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক সেখানে উপস্থিত, আশেপাশের সমস্ত মানুষ তারা বুঝতে পারল এই যুবক কোনো সাধারণ যুবক নয়,
এই যুবক একজন অসাধারণ যুবক, এই যুবকের মধ্যে কোনো অলৌকিক শক্তি রয়েছে, এই যুবকের মধ্যে এমন কিছু অলৌকিক শক্তি রয়েছে যেটা অন্য কারো মধ্যে নেই। এই জন্য সকলে গিয়ে যুবকের কাছে বলতে লাগলো, যুবকরে আমার অমুক সমস্যা আছে, দূর করে দাও। অন্ধ লোকটি গিয়ে বললেন, আমার চোখ ভালো করে দাও। আমার বন্ধুগণ এক একজনের এক এক সমস্যা, সমস্যা নিয়ে যুবকের কাছে গিয়ে বললেন, যুবকরে আমাকে এই জিনিসটা ভালো করে দাও। যুবক বললেন, ভালো করার মালিক তো আমি নয়, ভালো করার মালিক একজন রয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অসুস্থতা যিনি ভালো করেন তার নাম কি? আর জোরে বলুন, অসুস্থতা যিনি ভালো করেন তার নাম কি? যুবক ডাক দিয়ে বললেন, রে আল্লাহর বান্দারা শোনো, ভালো করার মালিক তো আমি নই, ভালো করার মালিক একজন রয়েছেন, তিনি হলেন আল্লাহ। এক আল্লাহ তাওহীদের ধর্ম যদি তোমরা গ্রহণ করো, তোমরা যদি একত্ববাদী ধর্ম গ্রহণ করো, ইসলামকে গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে মেনে নাও, রবকে রব বলে মেনে নাও, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বালা মুসিবত দূর করে দিবে, তোমাদের সমস্যা দূর করে দিবে। সকলেই সেখানকার উপস্থিত সবাই মিলে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন, তাওহীদের ধর্ম গ্রহণ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা স্বীকার করে নিল, ঠিক আছে আপনি দোয়া করেন, আমরা ইসলাম গ্রহণ করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ গো, তোমার বান্দা ইসলাম গ্রহণ করেছে, তাওহীদের ধর্ম গ্রহণ করেছেন। মাবুদ গো, অন্ধত্বতা থেকে দূর করার জন্য, অন্ধত্বতা দূর করার জন্য, সুস্থতার জন্য সে ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, তার দুটি চক্ষুকে ভালো করে দাও। নবীজি এবার ওই পাদ্রীটি দোয়া করার সঙ্গে সঙ্গে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাদ্রীর দোয়া, ওই যুবকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে যুবকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুল হয়ে গেল, অন্ধ লোকটির চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ভালো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যুবকের দোয়ায় আল্লাহ পাক অন্ধ লোককে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। আরো যে সমস্ত মানুষের সমস্যা ছিল, কারো কুষ্ঠ রোগ ছিল, আল্লাহ পাক কুষ্ঠ রোগ দূর করে দিলেন। টাক মাথা ছিল, টাক মাথা দূর করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই কথা যখন বাদশার দরবারে পৌঁছে গেল, বাদশার কাছে যখন খবর গেল, তুমি কাকে নিয়ে রাজত্ব করো, তোমার এই দেশের মধ্যে এমন একটি কার্যক্রম চলতেছে তোমার বিরুদ্ধে, তোমার প্রজারা তোমাকে রব বলে মানতেছে না, এমন কিছু মানুষ তোমাকে বাদ দিয়ে, এমন কিছু মানুষ তোমার বিরুদ্ধে আল্লাহকে মেনে নিয়েছে, তাওহীদের ধর্ম গ্রহণ করেছে, একত্ববাদের ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশাহ যখন সন্ধান পাইলেন, সন্ধান পাওয়ার পরে যুবক সহ সেখানকার উপস্থিত ইমানদারদেরকে বাদশার সামনে উপস্থিত করলেন, বাদশার সামনে ডাকলেন। ডাকার পরে সবাইকে মুহূর্তের মধ্যে বিদায় দিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওই পাদ্রীকেও ডাকা হলো, পাদ্রীকেও শেষ করে দেওয়া হলো। এক পর্যায়ে বাদশাহ সিদ্ধান্ত নিলেন, যুবককে এইভাবে মানলে চলবে না, যুবককে এমন ভাবে মারতে হবে যেভাবে মানলে দুনিয়ার সমস্ত মানুষ শিক্ষা গ্রহণ করবে। বাদশার বিরুদ্ধে কোন প্রকার স্লোগান দিলে তার কেমন শাস্তির ব্যবস্থা হয়, বাদশাকে রব না মানিয়ে অন্য কাউকে যদি রব বলে মেনে নেয় তার শাস্তি কেমন হয়। আমার বন্ধুগণ, বাদশা সিদ্ধান্ত নিলেন পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। বাদশা সেনাবাহিনীর লোকদেরকে নির্দেশ করলো, যাও তাকে এবার পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। পাহাড়ের চূড়ায় যে সেনাবাহিনীর লোকেরা নিয়ে গেল হত্যা করার জন্য, পাহাড় থেকে নিক্ষেপ করার জন্য, এক পর্যায়ে দেখা গেল প্রকৃতপক্ষে মূল বিষয়গুলো রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে রাখতে চাই, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?
যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর লোকেরা যখন যুবককে পাহাড় থেকে নিক্ষেপ করে হত্যা করবে, মেরে ফেলে দিবে, এমন সময় আল্লাহ পাক অলৌকিক একটি কুদরতি ঘটনা ঘটিয়ে দিলেন। যারা এই পাহাড় থেকে নিক্ষেপ করে যুবককে মারার জন্য নিয়ে গিয়েছিল, তারা এই পাহাড় থেকে পড়ে গেল, পাহাড় থেকে জমিনের নিচে পড়ে গিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যুবক হাসতে হাসতে সুস্থতার সাথে বাদশাহ দরবারে যুবক উপস্থিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার বাদশাহ আরো চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করা যায়। বাদশাহ সিদ্ধান্ত নিলেন, সাগরের মধ্যে তাকে পানিতে চুবে চুবে মারতে হবে। নেভির লোকদেরকে নির্দেশ করলেন, আমার বন্ধুগণ নৌবাহিনীর লোকদেরকে নির্দেশ করলেন, যাও তাকে এবার সাগরের মধ্যে নিয়ে যাও, সাগরের মধ্যে নিয়ে গিয়ে পানিতে চুবে চুবে মারো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল যারা যুবককে পানিতে চুবিয়ে মারার জন্য সাগরে নিয়ে গেল, সাগরে নিয়ে যাওয়ার পরে তাকে মারার চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে যুবককে আল্লাহ পাক হেফাজত করলেন। যারাই তাকে মারার জন্য নিয়ে গিয়েছিল তারাই পানিতে পড়লো। পানিতে তারা সেখানে পানি খাইতে খাইতে ডুবতে ডুবতে এক পর্যায়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক সুস্থতার সাথে যুবক হাসতে হাসতে বাদশাহর সামনে উপস্থিত হয়ে গেলেন। আর এইদিকে বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে কে আর কেমনে করে মারবো, মারার তো কোনো উপায় নাই। পাহাড়ের চূড়ায় নিয়ে গেলাম, পাহাড়ের চূড়াই থেকে যারা মারতে গিয়েছিল তারা মারা গেল। যুবক ফিরে আসলো, সমুদ্রে নিয়ে গিয়ে সেখানে পানিতে চুবিয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখানেও তাকে মারা গেল না, যারা মারতে গিয়েছিল তারা মারা গেল। যুবক সুস্থতার সাথে ফিরে আসলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার বললেন, বাদশা রে, আমাকে মারার বুঝে আপনার অনেক বড় স্বাদ, আপনার মনের বড় আশা। আমাকে মারতে পারলে আপনার সামনের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, কাটামুক্ত হয়ে যাবে। তার মানে হলো আপনি আমাকে মারতে পারলে আপনি বড় শান্তি লাভ করবেন, আপনার বিপদ দূর হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে আমাকে মারতে পারবেন না। আমাকে যদি আপনি মারতে চান, আমি যেভাবে মারতে বলবো সেভাবে যদি আপনি মারেন, তাহলে একমাত্র আপনি আমাকে মারতে পারবেন। বাদশা বললেন, তাহলে কিভাবে মারবো তুমি বলে দাও, কত মারার সাথ। যুবককে বলতেছে, তাহলে কিভাবে মারবো বলো। যুবক বললেন, তাহলে এক কাজ করেন, বিশাল বড় একটি মাঠ নির্ধারণ করেন, দিন নির্ধারণ করেন, দেশের সমস্ত মানুষদেরকে নির্দেশ করেন, অমক দিন অমক সময় অমক মাঠে যুবককে মৃত্যুদণ্ড দান করা হবে। সকল জনগণকে সেখানে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশাহ সিদ্ধান্ত নিলেন, দিন নির্ধারণ করলেন। দিন নির্ধারণ করে বিশাল একটি মাঠ নির্ধারণ করলেন, এলাকার সমস্ত মানুষদেরকে নির্দেশ করলেন, সমস্ত মানুষদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, অমক দিন অমক যুবককে সেখানে হত্যা করা হবে। সকলকে সেখানে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল সমস্ত মানুষেরা মাঠে উপস্থিত হয়ে গেল, স্টেজ কায়েম করা হলো। বাদশাহকে এবার যুবক বললেন, একটি বাক্য শিখিয়ে দিব, এই বাক্য পরে যদি আপনি তীর নিক্ষেপ করেন তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত মানুষের সামনে যুবক এইবার বাদশাকে বললেন, আপনি একটি বাক্য পড়ে তীর নিক্ষেপ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শত শত হাজার হাজার লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়ে আছে। সকলে এদিক সেদিক তাকাতাকি করে, কখন যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, কখন যেন মারা হয়। বাদশাহ ইতিপূর্বে মারার অনেক চেষ্টা করেছে, মারতে পারে নাই। এখন যুবক নিজেই তাকে মারার পদ্ধতি বলে দিয়েছে, সেভাবেই তাকে মারা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কখন মারা হবে এটা দেখানোর জন্য তারা একেবারে চায় রয়েছে, একেবারে তারা দেখার জন্য প্রস্তুত হয়ে আছে। ফুটবল খেলার আগে খেলা শুরু হওয়ার আগে আমরা লক্ষ্য করে দেখি, যখন খেলা শুরু হয়, খেলা শুরু হওয়ার আগে 10-15 মিনিট আগে থেকে প্লেয়ারগুলো খেলোয়াড়গুলো মাঠের এই পাশ থেকে ওই পাশ দৌড়াদৌড়ি করতে থাকে, ওই পাশ থেকে এই পাশ দৌড়াদৌড়ি করতে থাকে, আর তারা বুঝাইতে চায় একটু পরে খেলা শুরু হবে। কি বলেন, ঠিক কিনা? দর্শকগুলো মনে মনে তারা
একটু হলেও আশ্বস্ত হয়, একটু হলেও তারা সান্ত্বনা পায়, একটু পরেই তো খেলা শুরু হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক বললেন, বাদশা রে, আমাকে মারতে হলে তোমাকে এই বাক্যটা পড়তে হবে। এইটুক বাক্যটা বলে তুমি তীর নিক্ষেপ করবে, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। এই বাক্য পড়ে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশাহ এবার তীর হাতে নিলেন। তীর হাতে নিয়ে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবকটি জমিনে পড়ে গেল আর দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা মনে করলো চিন্তা মুক্ত হয়ে গেলাম, টেনশন আর কোনো বিষয় নয়, টেনশনের কোনো বিষয় নেই, চিন্তা মুক্ত হয়ে গেলাম, টেনশন মুক্ত হয়ে গেলাম। আমার সামনের রাস্তাগুলো ক্লিয়ার, আমার সামনে যে কাঁটা ছিল কাঁটা দূর হয়ে গেল। আমার রাষ্ট্রে আর কেউ আমার বিরুদ্ধে কোনো প্রকার স্লোগান দেবে না, আমার বিরুদ্ধে কোনো প্রকার ধর্মের প্রচারণা চালাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা মনে করলো টেনশন মুক্ত হয়ে গেলাম। কিন্তু সেখানকার সমস্ত মানুষ, উপস্থিত সমস্ত মানুষের মাথার ভিতরে একটি কাজ শুরু হয়ে গেল। একটা জিনিস তাদের মাথার ভিতরে কাজ করতে লাগলো। এতদিন পর্যন্ত বাদশা তো তাকে মারতে চেয়েছিল, মারতে পারে নাই, কিন্তু এখন যুবক যেভাবে মারতে বলল সেভাবে মারার সঙ্গে সঙ্গে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মানে হলো মূলত বাদশার ধর্ম সত্য নয়, বাদশা সে হলো প্রতারক, বাদশা হলো চিটিং, বাদশা হলো বাটপার। এতদিন পর্যন্ত সে চিটিং বাটপারি করে আমাদেরকে আমাদের রব হিসাবে সে দাবি করেছিল। এখন থেকে আমাদের বোঝার আর কোনো বাকি থাকলো না, সে একজন মিথ্যাবাদী। সকলে ঘোষণা দিয়ে দিলেন, আমান্না বিরাব্বি হাদাল গোলাম। সমস্ত উপস্থিত মানুষরা ঘোষণা দিয়ে দিলেন, এখন থেকে আমরা বাদশার প্রতি ঈমান ছেড়ে দিয়ে, বাদশার ধর্ম ছেড়ে দিয়ে এই যে যুবককে হত্যা করা হলো, যুবকের রবের প্রতি আমরা সকলেই ঈমান আনলাম আর ইসলাম গ্রহণ করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক যুবকের মৃত্যুর কারণে শত শত হাজার হাজার মানুষ একই মাঠের মধ্যে ইসলাম গ্রহণ করলো, তাওহীদের ধর্ম গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনারা কি ঘুমিয়ে পড়ছেন নাকি ভাই? ঝিমাচ্ছেন নাকি? পিছনের ভাইরা কথা বলেন, আসেন তো আপনারা? এই তো মাশাআল্লাহ আছে তো, দেখা যায়। একবার তাকবীর লাগান লাগবে, পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, ইমানি পরীক্ষা ছাড়া কেউই পার পাবে না, ইমানি পরীক্ষা ছাড়া আখিরাতে কেউ মুক্তি পাবে না। সম্মানিত উপস্থিতি, যুবকের মৃত্যুর কারণে সেখানকার উপস্থিত সকল মানুষ ইসলাম গ্রহণ করলো। এখন বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে, একটা কাঁটা দূর করতে গিয়ে দেখি তো এখন শত কাঁটা তৈরি হলো। একটা শত্রুকে মারতে গিয়ে এখন লাখো শত্রু তৈরি হলো। কি বলেন, ঠিক কিনা? বাদশা কি বসে থাকবে? বাদশা তো বসে থাকবে না, তাকে ক্ষমতায় থাকতেই হবে। আমার দেশও এমন এক সময় ছিল, ক্ষমতায় থাকার জন্য প্রথমে দু চারটা মারলো, মনে করছিল দু চারটাকে ফেলে দিলে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। দেখা গেল দু চারটা মারার পরে, দু চারটা কেন, দু চারটার জায়গায় দু চার হাজার, দু চার লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য রাস্তাঘাটে তারা প্রস্তুত হয়ে গেল। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এক সময় এই জালেমরা ইসলামের চিরশত্রুরা ক্ষমতার চেয়ার ছেড়ে
পালাতে তারা কোনো রাস্তা খুঁজে পেল না। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কখনোই একটি জিনিস করবেন না, সম্মান দেওয়ার মালিককে, রাজত্ব দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। আমাকে আল্লাহ চেয়ার দান করলেন, ইজ্জত করে দান করলেন, সম্মান করে দান করলেন। এই চেয়ারের যদি আমি সৎ ব্যবহার করি, চেয়ারের যদি সৎ ব্যবহার করে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর যদি ক্ষমতা পাওয়ার পর, সম্মান পাওয়ার পর চেয়ারের যদি আমি অপব্যবহার করি, মানুষের প্রতি জুলুম করি, নির্যাতন করি, অত্যাচার করি, দুর্নীতি করি, এক সময় আল্লাহ তাআলা ইচ্ছা করলে কান ধরে টান দিয়ে সেই চেয়ার থেকে আল্লাহ পাক নামানোর ব্যবস্থা করবেন। চিল্লা বলুন ঠিক কিনা? এজন্য চেয়ারে যাওয়ার আগে আমাকে ভাবতে হবে আমার কি করা দরকার, আমার কি করলে জনগণের জন্য ভালো হবে, আমার জন্য আখিরাতে ভালো হবে। সম্মানিত উপস্থিতি, পারা যাবে তো ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? কি ভাই শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো ইনশাল্লাহ? এই যে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হলো, বাদশাহ সিদ্ধান্ত নিল বড় বড় আগুনের গর্ত করো। আমরা এই যে ধান কাটার পরে ধানগুলো উঠানোর জন্য মা বোনেরা কিন্তু এলাকায় স্বাভাবিক চুলার চাইতে বড় চুলা করে, করে কি করে না? ভাত রান্না করার চুলা আর ধান সেদ্ধ করার চুলা কিন্তু এক না, কি বলেন? এক। ভাত রান্না করার এটাতেও করা যাবে, তবে বারে বারে আপনাকে সিদ্ধ করতে হবে। একবারে বেশি ধান যদি আপনি সিদ্ধ করতে চান তাহলে অনেক বড় একটা চুলা করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাদশাহ বললেন বড় বড় কিছু আপনার চুলা নির্মাণ করা হোক, চুলা নির্মাণ করার পরে সেখানে আগুন জ্বালানো হোক। এবার আমি দেখব কোন ব্যক্তি ঈমান নিয়ে বাঁচতে চায়, আমাকে রব না মানিয়ে কে এক আল্লাহর ইসলাম গ্রহণ করতে চায়, কে তাওহীদ মেনে চলতে চায়, এবার আমি দেখে ছাড়ব। বাদশাহ সিদ্ধান্ত নিলেন একজন একজনকে ধরবো আর বলবো হয় ইসলাম ছাড়তে হবে, নয়তোবা আগুনে পড়ে জীবন শেষ করতে হবে। কোনটা করবা রাজি, কোনটা করবার সিদ্ধান্ত নাও। সম্মানিত উপস্থিতি, বাদশাহ এক পর্যায়ে একজন একজনকে ধরলেন আর বলতে লাগলেন যে ঈমান ছাড়বে নয়তোবা আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করব। প্রিয় ভাই সব, এক পর্যায়ে দেখা গেল বাদশাহ একজন একজন করে ধরলেন আর বললেন ঈমান ছাড়তে হবে, না হলে আগুনে নিক্ষেপ করব। এক পর্যায়ে দেখা গেল সবাই ঈমানের উপর অটল থেকে তাদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হলো। একজন ব্যক্তি ঈমান ছাড়লেন না, ইসলাম ছাড়লেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের জন্য, ঈমানের জন্য আপনাকে আমাকে যদি এইরকম ঈমানি পরীক্ষা দিতে হয়, ইসলাম গ্রহণ করার জন্য, ঈমানের পক্ষে থাকার জন্য যদি কাফের মুশরিকদের পক্ষ থেকে আক্রমণ আসে, নির্যাতন আসে, অত্যাচার আসে, জুলুম আসে, এমনকি ওই জালেম সরকারের মতো আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করার মতো সিদ্ধান্ত আসে, ইসলামের পক্ষে অটল থেকে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন না, আমিন। আরো জোরে বলুন আমিন। বা সত্যমান, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কোনোদিন ব্যর্থ হয় না, তাদের জীবন বৃথা যায় না। দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সবাইকে সেখানে ঈমানি পরীক্ষার মধ্যে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। একজন ঈমান ছাড়লেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল সেখানে বন্ধুরা আমার, একজন মা শিশু বাচ্চাকে কোলে নিয়ে, দুধের শিশুকে কোলে নিয়ে সেখানে অবস্থান করতেছেন। কাফেররা বলতে লাগলো ঈমান ছেড়ে দাও, নয়তো তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হবে। মহিলাটি ইতস্তত বোধ করতেছিলেন, তার নিজের
নিজের জীবনের জন্য নয়, ছোট্ট বাচ্চার জন্য। আমি যদি আগুনের মধ্যে নিক্ষেপ হই তাহলে ছোট্ট বাচ্চার কি অবস্থা হবে? আমার বন্ধুগণ, সাধারণত বিষয় এরকমই, মা বোনেরা প্রকৃতপক্ষে নিজের জীবনের কোনো মায়া করে না, সন্তানের জন্য মায়া করে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কত মা বোনদেরকে দেখলাম যৌবনকালে স্বামী হারিয়েছেন, যৌবনকালে স্বামী মারা গিয়েছে কিংবা তালাক প্রাপ্ত হয়েছে, শুধুমাত্র সন্তানের জীবনের প্রতি লক্ষ্য রেখে, সন্তানের ভবিষ্যৎ কি হবে, আমি যদি অন্য জায়গায় বিবাহ হয়ে যাই জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে পারবো, কিন্তু আমার ছোট্ট এই দুধের সন্তানের কি হবে? যে সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করলাম, যে সন্তানকে জন্মদান করলাম, যে সন্তানকে আদর যত্ন দিয়ে বড় করলাম, এই সন্তানকে রেখে গিয়ে যদি আমি অন্য জায়গায় বিবাহ হয়ে যাক, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা চিন্তা করেন বিবাহ হলে আমি সংসার করতে পারবো, সন্তানের কি অবস্থা হবে? শুধুমাত্র সন্তানের মায়ায় কত মানুষ, কত মা বোনেরা জীবনে আর কোনোদিন বিবাহ করে না, কোনোদিন বিবাহিত হয় না, নিজের জীবন সন্তানের পিছনে কাটিয়ে দেয়, যৌবন শেষ করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা স্বাভাবিক বিষয়। কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দয়া মায়ার পরে, আমার নবীর দয়া মায়ার পরে সবচেয়ে বেশি দয়া মায়া যার মধ্যে দান করেছেন সেটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মা আর বাবার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মায়া দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, মা বাবার সাথে নেক আচরণ করতে হবে। মা বাবার সাথে খারাপ আচরণ করলে মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় জীবন ধ্বংস হয়ে যাবে। যতই ইবাদত করো, নামাজ পড়ো, আর যাই করো না কেন, মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আর কোন মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের প্রতি আল্লাহ পাক স্বয়ং তিনি খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে রবের সন্তুষ্টি। আল্লাহ পাক কারো প্রতি তখনই সন্তুষ্ট হয়ে যান যখন তার মা বাবা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মা বাবার খেদমতের মাধ্যমে কত মানুষ দুনিয়াতে বড় বড় আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহ পাক কত কাকে বড় সম্মানিত বানিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যেও তো মা বাবার কথা মানার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলাম দুনিয়ার সমস্ত মানুষদের জন্য একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। 2 নম্বরে সমস্ত মানুষদের জন্য যে কাজ করতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, মা বাবার সাথে নেক আচরণ করতে হবে। কোন মা বাবার সন্তান যদি মা বাবার সাথে সদ্ব্যবহার করে, মা বাবার সাথে সৎ আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, বর্তমানে আমরা একটু যখন নিজে কামাইয়ের মুখ দেখি, বিবাহ শাদী করি, বিবাহ শাদী করার পরে যেই মা বাবা আপনাকে আমাকে ছোট্ট কাল থেকে বড় করে তুলল, যেই মা বাবা আদর সোহাগ যত্ন দিয়ে আপনাকে আমাকে মানুষ করে তুলল, সেই মা বাবার সাথে অনেক সন্তান আছে সম্পর্ক নাই, আছে না নাই? আছে না নাই ভাই? অধিকাংশ জায়গায় এই জিনিসটা সমস্যা দেখা দিচ্ছে। স্ত্রীর কথায় মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবাকে বোঝা মনে করতেছে। মা বাবাকে কখনোই বোঝা মনে করবেন না। আল্লাহ তাআলা তো মা বাবাকে আপনার বাড়িতে রহমত হিসাবে দান করেছে। মা বাবার দোয়ার উসিলায় আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করেন। বলুন সুবহানাল্লাহ।
আমি আজকে এখানেই যে বসছি, এই চেয়ারে বসে আমি বয়ান করতেছি, এটা আমার নিজের যোগ্যতা নয়, আমার নিজের হেডাম নয়, আমার শক্তি নয়। আমি এখানে বসার পিছনে সবচেয়ে বেশি যাদের অবদান, 1 নাম্বার হচ্ছে পিতামাতার দোয়া। মা বাবা কখনো সন্তানের জন্য খারাপ চান না। মা বাবা সব সময় চায় সন্তান কিভাবে বড় হবে। সন্তান বড় হলেই মা বাবার অন্তরটা ফুলে যায়, অন্তরটা ভরে যায় যে আমার সন্তান বড় ডাক্তার, আমার সন্তান বড় মাস্টার, আমার সন্তান বড় মুফতি সাহেব, আমার সন্তান বড় একজন আলেমে দ্বীন, আমার সন্তান বড় একজন মুফাসসির কোরআন, আমার সন্তানের সামনে হাজার হাজার মানুষ কোরআনের কথা শোনে। মা বাবা অন্তর থেকে আনন্দে পেয়ে সন্তানদের জন্য দোয়া করে, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবাকে কখনোই প্রতিপক্ষ মনে করবেন না। মা বাবা আপনজন, মা বাবার চাইতে আপনজন দুনিয়াতে কোনো মানুষ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মা বাবার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানের দরজা খুলে দেন, আল্লাহ পাক সম্মানের চেয়ারের ব্যবস্থা করে দেন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওয়াইস করনি যে শুধুমাত্র মায়ের সেবা করার কারণে, মায়ের সেবা করার কারণে নবীর সাথে দেখা করার সুযোগ পায় নাই। নবীর সাথে দেখা করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইচ্ছা করলে দেখা করার জন্য তিনি মাকে রেখে গিয়ে অনেক দিন পর্যন্ত সেখানে থাকতে পারতেন, কিন্তু সেখানে দীর্ঘ সময় থাকেন নাই, দীর্ঘ সময় সেখানে কাটান নাই। মায়ের খেদমত করছেন। মায়ের খেদমত করার কারণে ওয়াইস কর্ণের মর্যাদা কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? বন্ধুরা আমার, হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মাকে দেখাশোনা করেন। মায়ের সেবা করার কারণে ইসলাম গ্রহণ করার পরে নবীজির কাছে গিয়ে সময় দিতে পারেন না, নবীজির কাছে সাক্ষাৎ করবেন এমন সময় পাই না। মাকে বললেন, মা আমাকে একটা বার সুযোগ দাও, আমি নবীজির কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করি, নবীজির প্রতি ঈমান আনলাম, ইসলাম গ্রহণ করলাম, তাওহীদের ধর্ম গ্রহণ করলাম, নবীজির সাথে একটুবার সাক্ষাৎ করার সুযোগ দাও। মা বলে, বাবা দীর্ঘ সময় তোমাকে সময় দিতে পারবো না, সামান্য কিছু সময়ের জন্য তুমি গিয়ে যদি দেখা করতে পারো, দেখা করে আসতে পারো, তাহলে তুমি যেতে পারো। ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের অনুমতি নিয়ে চলে গেলেন নবীজির বাড়িতে। মদিনায় গেলেন, যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন, কিন্তু গিয়ে দেখেন নবীজি বাড়িতে নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবীকে দেখার জন্য যদি আর মা বড় কষ্ট পেয়ে যাবে, বৃদ্ধ মা সে কিভাবে চলবে, কিভাবে খাবে পড়বে, আমি না গেলে সে চলতে পারবে না। আর মায়ের কাছে গেলে নবীর সাথে আর দেখা করা সম্ভব হচ্ছে না। কি করা যায়? এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক যদি কোনোদিন নসিবে রাখি, মা আল্লাহ পাক যদি কোনোদিন নসিবে রাখি, বিশ্ব নবীর সাথে আল্লাহ পাক সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। কিন্তু মা যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বড় কষ্ট পেয়ে যায়, মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দান করব? এই জন্য ওয়াইস কর্ণী চলে গেলেন নবীজির কাছ থেকে। নবীকে না দেখতে পেয়ে বাড়িতে চলে গেলেন, মায়ের সেবা করা শুরু করে দিলেন, মায়ের খেদমত করা শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যখন আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামগণ বললেন, নবী গো, আপনার একজন ভক্ত এসেছিল, আপনার একজন উম্মত এসেছিল, আপনার একজন প্রেমিক এসেছিল, পাগল এসেছিল, আপনাকে দেখার জন্য এসেছিল, কিন্তু মায়ের সেবার জন্য আর দেরি করতে পারে নাই। বৃদ্ধ মাকে রেখে এসেছে, মার সেবা করার জন্য সে দ্রুত চলে গেছে। নবী গো, আপনার সাহাবী আপনার কাছ থেকে দোয়া চেয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াইস কর্ণের এই বিষয়টা এত পছন্দ হয়েছে, মায়ের সেবা করার জন্য সে দ্রুত চলে গেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে একটি জুব্বা মোবারক তুলে দিলেন আর বললেন, ওমর রে, ওয়াইস কর্ণী কোনদিন মক্কাতে আসবে, কোনদিন হজের সময় আসবে,
ইয়ামান থেকে যখন আসবে হয়তোবা আমার সাথে সাক্ষাৎ হবে না, আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। আমাকে যদি সে এসে না পাই, তবে আমার পক্ষ থেকে এই জুব্বা মোবারকটি ওয়াইস করণের কাছে আমি নবীজির পক্ষ থেকে তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে নবীজি ইন্তেকাল করলেন। হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি সাহাবী হতে পারেন নাই, কারণ নবীকে না দেখলে, সরাসরি না দেখলে সাহাবী হওয়া যায় না। সাহাবীদেরকে দেখলে তাকে তাবেঈন বলা হয়। বন্ধুরা আমার, ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজে গেলেন। নবীজির ইন্তেকালের পরে, হজে যাওয়ার পরে হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন সন্ধান পাইলেন, খবর পাইলেন অমুকে হচ্ছে ওয়াইস করণী। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর আশিক রে, দোয়া করো আমাদের জন্য। বিশ্ব নবী বলেছে, ওমর রে, ওয়াইস করণীর সাথে সাক্ষাৎ হলে, ওয়াইস করণীর সাথে সাক্ষাৎ হলে ওয়াইস করণীকে বলবে তোমাদেরকে সঙ্গে নিয়ে যেন আল্লাহ পাকের কাছে দোয়া করে। কারণ ওয়াইস করণী মার সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কবুল হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। তার মানে হলো, সে দোয়া করলে আল্লাহ পাক কখনোই দোয়া ফেলে দিবেন না, ফিরিয়ে দিবেন না। তোমরা একটু তার হাতে দোয়া করে নিবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজি বলেছেন দোয়া করার জন্য, আমাদের সঙ্গে নিয়ে দোয়া করার জন্য। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, তারা সঙ্গে সঙ্গে আমিন আমিন করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষ থেকে হাদিয়া দেওয়া সেই জুব্বা মোবারক ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের সেবা করার কারণে, মায়ের খেদমত করার কারণে আজকে আল্লাহ তাআলা, যদিও সে নবীকে দেখতে পারে নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এমন একটি উপহারের ব্যবস্থা করে দিয়েছেন, হাদিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। অনেক সাহাবীও তো এইরকম উপঢৌকন হাদিয়া পায় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মায়ের সেবার উসিলায়, খেদমতের উসিলায় আল্লাহ তাআলা তাকে এমন সম্মানের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাই বিরক্ত বোধ করতেছেন? শেষ করব? 10টা মিনিট সময় দেওয়া যাবে? দেওয়া যাবে? একবার তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ। বন্ধুরা আমার, হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বেশি করে দিলেন, বৃদ্ধি করে দিলেন। নবীজি নিজের ব্যবহৃত জুব্বা মোবারক তাকে দান করা হলো, হাদিয়া দেওয়া হলো। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে বলেন, নবীজির ব্যবহৃত পোশাক তো আমি এটা গায়ে কখনোই ব্যবহার করতে পারি না, কারণ নবীজি যেই জিনিসটা পরিধান করেছে এটা কখনোই আমি শরীরের সাথে ব্যবহার করতে পারি না, এটা মাথাতে উঠে রাখার জিনিস। যেহেতু নবীজি এমন একটি পোশাক দান করেছেন, তবে আমি ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পরে যখন আমাকে কাফনের কাপড় পরানো হবে, যখন আমাকে দাফন করানো হবে, দুনিয়ার অন্য কোনো কাপড় দিয়ে নয়, নতুন সাদা পোশাকের প্রয়োজন নেই। আমাকে যখন কাফনের কাপড় পরা হবে, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়া দেওয়া এই জুব্বা মোবারকের মাধ্যমে যেন আমাকে পিছে কাফন পরিয়ে আমাকে দাফন
করা হয়। এই জন্য যে দুনিয়াতে কি করলাম না করলাম, আল্লাহ পাক যদি আখিরাতে আমাকে কবরের জগতে গ্রেফতার করে বসে, আমি সেদিন রেহাই পাওয়ার মতো আমার কোনো সুযোগ থাকবে না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকটি, জুব্বা মোবারকটি যদি আমার গায়ের সাথে লেগে থাকে, কবরের মধ্যে যদি আমার শরীরের সাথে নবীজির ব্যবহৃত জুব্বা লেগে থাকে, কবর কোনোদিন আমার গায়ে চাপ দেওয়ার মতো সাহস পাবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারকের মাধ্যমে আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফনের ব্যবস্থা করা হলো, দাফন করা হলো। বলতেছিলাম মায়ের মায়া, মমতা, মায়ের ভালোবাসা। ওই যে মহিলাটি দুধের সন্তান বুকে থাকার কারণে, দুধের সন্তান কোলে থাকার কারণে আগুনে নিক্ষিপ্ত হতেই ইতস্তবোধ করতেছিল। বাদশা মনে করেছে সে ঈমান ছেড়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার অন্তরে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন। ছোট্ট বাচ্চা মাকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে বলে দিল, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক। মা, তুমি ধৈর্য খারাপ হইও না, ধৈর্য ধারণ করো, টেনশন করো না, চিন্তিত হইও না। তুমি যে আগুন দেখতেছো এটা মূলত আগুন নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে শেষ হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন তারা সেখানে শহীদ হয়ে গেল, বন্ধুরা আমার, ওই আগুনকে আল্লাহ তাআলা এমন ভাবে উত্তপ্ত করে দিলেন, চতুর্পাশে আগুন ছড়িয়ে পড়ল। ওই কাফের মুশরিকরা অগ্নিকুণ্ডের চতুর্পাশ দিয়ে তারা মুমিনদেরকে পোড়াচ্ছিল আর আনন্দ উৎসব করতেছিল। মুমিনদেরকে হত্যা করে করে তারা আনন্দ ভোগ করতেছিল। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুতিনা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এক পর্যায়ে আগুন উদ্দোলিত হয়ে চতুর্পাশের কাফের মুশরিকদেরকেও সে আগুনে গ্রাস করে ধ্বংস করে দিল। বলুন নাউযুবিল্লাহ। মানুষকে শুধু মারলেই যে নিজে বাঁচা যায় বিষয়টা এরকম নয়। অন্যায়কারীরা মারতে মারতে এক সময় সেও কিন্তু আরেকজনার আক্রমণের শিকার হয়। কি বলেন, ঠিক কিনা? কত জায়গায় দেখা যায়, কত জায়গায় দেখা যায় অমুক ডাকাত মানুষের পিটুনিতে, সেখানে গণধোলায় সেখানে নিহত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইরকম বেশি দেখা যায়। ডাকাত, ছিনতাইকারী, হত্যাকারী, তারা বিভিন্ন জায়গায় মানুষের গণপিটুনিতে মারা যায়। এই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আসহাবে উখদুদের কথা যেটা বলতেছেন, তারা মুসলমানদেরকে হত্যা করতেছিল। এক পর্যায়ে ওই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তাদেরকেও আগুনে গ্রাস করে ফেলল। বলুন আউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই যে জালেম যারা সেখানে মুমিনদেরকে হত্যা করতেছিল, এই খবর আল্লাহ কি জানেন না? জোরে বলেন, আল্লাহ কি জানেন না? দুনিয়ার কোন রাজা বাদশাহ ক্ষমতায় আসার পরে এই রকম অন্যায়ের যদি বিচার না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? এদেশে আমরা কত কি দেখলাম অন্যায় হলো। আজ থেকে মোটামুটি 8-10 বছর আগের একটি ঘটনা। একজন হিন্দু ভাইকে হত্যা করা হয়েছিল। সেলুন কর্মী, তার চেহারায় একটু দাড়ি থাকার কারণে, ছোট ছোট দাড়ি, হয়তো বা শেভ করতে ভুলে গিয়েছিল। একজন সেলুন কর্মী তাকে, একজন হিন্দু ভাইকে, সম্ভবত অভিজিৎ নাম ছিল, তো যাই হোক, যেই নামে হোক না কেন, তাকে হত্যা করা হয়েছিল। তার অপরাধ কি ছিল? তার মুখে একটু দাড়ি ছিল। মনে করছিল সে হিন্দু, সে মুসলমান। শুধু মুসলমান নয়, তাকে মনে করছিল একজন শিবির কর্মী মনে করে তাকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে যখন প্রমাণিত হলো সে একজন হিন্দু, তারপরেও দীর্ঘ 8 বছর, 9 বছর, 10 বছর হয়ে গেল, এই হত্যা মামলার কোনো বিচার হলো না, এটার কোনো সুষ্ঠু তদন্ত হলো না, বিচার হলো না। সম্মানিত উপস্থিতি, অন্যায়ভাবে হত্যা করা, সে মুসলমান হোক আর অন্য ধর্মের হোক, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কি জায়েজ? জোরে বলেন, জায়েজ? কখনোই নয়। এর বিচার আল্লাহ তাআলা যেন ইসলাম মন মাইন্ডের ভাইদেরকে সামনে করার মতো সুদিন আল্লাহ দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
এবং যারা নাইয়ের পক্ষে কথা বলে, নাই বিচার প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ পাক তাদেরকে যেন সামনে সে সময় দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ সময়, শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। সামান্য সময়ের মধ্যে আপনাদেরকে শেষ করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই মুমিন বান্দাদেরকে সেখানে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছিল, আগুনে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হলো। তাদের তো কোনো অন্যায় ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। তাদের একমাত্র অপরাধ ছিল আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুপ্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা, এক আল্লাহকে বিশ্বাস করা, একমাত্র এটাই তাদের অপরাধ ছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির শাইইন শাহীদ। এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা তাদের অপরাধ ছিল। ওই সময় ওই ঈমানদার বান্দাদেরকে যেভাবে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণে হত্যা করা হয়েছিল, বর্তমান সমাজেও ফিলিস্তিনের জমিনে লক্ষ্য করে দেখো, কত মুসলমানদেরকে, শিশু বাচ্চাদেরকে, আমার পর্দানিশীল মা বোনদেরকে সেখানে কত অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ভারতের জমিনে দেখো, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, মুমিন হওয়ার কারণে কত ভাই বোনদেরকে অন্যায়ভাবে সেখানে হত্যা করা হচ্ছে। মিয়ানমারের জমিনে দেখো, কত মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এই সমস্ত মুমিনদের তো কোনো অন্যায় ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না, একমাত্র অপরাধ হলো ঈমান আনয়ন করা। বাংলাদেশের জমিনেও কত আলেমদেরকে, কত দিন প্রেমিক ভাইদেরকে অতীতে বিভিন্নভাবে জুলুম করে, নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে। কারাগারে নির্যাতন করে জাতির কাছে সে মাফ চাইল না। এইরকম কত স্বৈরাচারকে আমরা দেখলাম। অন্যায়ভাবে হাজার হাজার মানুষকে কাটার পরে, হত্যা করার পরে অনুশোচনা আসে না, পালিয়ে যাওয়ার পরে আবারও মানুষকে হত্যা করার মতো স্বপ্ন দেখে এইরকম আসে না? নাই। সম্মানিত উপস্থিতি, কত মানুষকে দেখলাম, কত স্বৈরাচার, কত অত্যাচারী জালেমকে দেখলাম আমরা। মানুষকে হত্যা করার পরে বাঁচার মতো সুযোগ পাইছে, তারপরে আবার বাহির থেকে বিভিন্নভাবে হুঙ্কার দেয়, আরেকবার সুযোগ পাইলে, সময় পাইলে তাদেরকে আমরা ধরে ধরে হত্যা করব। এইরকম জালেম আছে না? না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন, যারা মুমিনদের প্রতি নির্যাতন করলো, অত্যাচার করলো, জুলুম করলো, এরপরে তওবা গ্রহণ করলো না, তওবা করলো না, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ওই সমস্ত জালেমদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রাখলাম আযাবু জাহান্নাম, জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব, ওয়া লাহুম আযাবুল হারিক, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখলাম। আর যে সমস্ত বান্দারা দুনিয়াতে অন্যায় করার পরে, জুলুম করার পরে, গুনাহ করার পরে নিজের ভুল সংশোধন করে, নিজের ভুল বুঝতে পেরে নিজের ভুলকে সংশোধন করে নেয়, তওবা করে নেয়, অন্যায় থেকে ফিরে এসে সে সৎ পথে চলে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনলো, নেক আমল করে চললো, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নহর আর ঝর্ণা প্রবাহিত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান আনলো, তওবা করলো, মুমিন হলো, নেক আমল করলো, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আমরা যেতে চাই কি চাই না? যেতে চাই কি চাই না? কে কে জান্নাতুল ফিরদাউসে যেতে চায় একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। বা সত্যবার আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, শেষ কথা, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল আমরা এসেছি, এই মাদ্রাসায় কোরআন কারীম শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তানকে কোরআন শিখাবেন। এখানকার যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তাদের পাশে দাঁড়াবেন। যে সমস্ত ওস্তাদ আছেন, শিক্ষক আছেন, তাদের পাশে দাঁড়াবেন। মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, ছাত্রদের সাথে সম্পর্ক থাকে, আলেমদের সাথে সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা মাদ্রাসার সাথে সম্পৃক্ততার ওসিলায়, আলেমদের সাথে ছাত্রদের সাথে সম্পর্ক থাকার ওসিলায় আল্লাহ পাক জান্নাতে হিসাবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি মাদ্রাসার কাছে থেকেও মাদ্রাসা দেখে জ্বালা পড়া শুরু হয়, আলেমদেরকে দেখলেই মনে এক প্রকার জ্বালা যন্ত্রণা শুরু হয়, মনে করবেন আপনি শুধু লেবাসে মুসলমান হতে পারেন, আপনি শুধু দাড়ি টুপিতে মুসলমান হতে পারেন। আলেমকে দেখে যদি আপনার গা জ্বালা পোড়া করে, মনে করবেন আপনি মুসলমান নন, আপনি প্রকৃতপক্ষে ফেরাউন নমরুদের দলের অনুসারী। চিল্লা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আমার দেশে কে কোন দল করলো সেটা বিষয় নয় ভাই। যারা বিএনপি করে, তারপরে জামাত ইসলামী করে, অতীতে আমাদের ইতিহাস কি? আমরা সকলে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করছি। কি বলেন ভাই, ঠিক কিনা? আমরা অন্যায়ের সাথে আপোষ করি নাই। বর্তমান প্রেক্ষাপট এমন একটা হয়ে গেছে, আরে ভাই, একটা সংসারে 5 ভাইকে মৃত্যু পর্যন্ত কি এক সংসারে থাকা যায়? বিয়ে শাদী করার পরে সলপল হয়ে গেলে অটোমেটিকভাবে সংসার আলাদা হয়ে যায়। এখন দেশ চালাইতে গিয়ে তো দেখা যাচ্ছে এখন বিরোধী দল এমনি হওয়া লাগতেছে, কেউ ক্ষমতার পক্ষে, কেউ বিরোধী দলের পক্ষে। শেষমেশ দেখা যাচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সকলকে আবার এক কাতারে আসা লাগতেছে। কি বলেন ঠিক কিনা? সুতরাং যেই দলই করি না কেন, ভালোবাসা, আন্তরিকতা, মহাব্বত নিয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করি। রাজি আছেন তো ইনশাল্লাহ ভাই? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। মাদ্রাসার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন, আমিন। আর আমাদেরকে এই যে আসহাবে উখদুদের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে ঘটনা নিয়ে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদের সময় মুমিনদেরকে যেভাবে ঈমানি পরীক্ষায় আল্লাহ তাআলা উত্তীর্ণ করেছিলেন, আল্লাহ পাক আপনাকে আমাকেও যেন ভবিষ্যতে কোনোদিন যদি জালেমের বিরুদ্ধে যদি আপনাকে আমাকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ইসলামের পক্ষে যদি রক্ত এবং জীবন দিতে হয়, আল্লাহ তাআলা যেন ইসলামের পক্ষে আপনাকে আমাকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দোয়া চেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন আল্লাহর বান্দা, সে দোয়া চেয়েছেন, অসুস্থ। হ্যাঁ, সাবেক হুজুর। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মূল বক্তব্য কি? এত বড় পড়তে সময় লাগবে। হ্যাঁ, একজন মেয়ে অসুস্থ। আচ্ছা 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 আচ্ছা। মাদ্রাসার সাবেক একজন হুজুর বিদেশে আছেন, অসুস্থ মেয়ের জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা, আরেকজন ভাই অসুস্থ মেয়ের জন্য দোয়া চেয়েছেন, এবং মাদ্রাসার সাবেক একজন ওস্তাদ এখন বিদেশে আছেন, তিনিও দোয়া চেয়েছেন, দান খয়রাত করছেন। আমরা তাদের জন্য দোয়া করব। আরও যারা দোয়া চেয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন, হ্যাঁ, আমরা তাদের সকলের জন্য দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করে, আমিন। সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অত্র ইউনিয়নের অভিভাবক মোহাম্মদ আব্দুল জাফর। السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা তোমার জান্নাতি মেহমানদেরকে সঙ্গে নিয়ে তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আমাদের দোকান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন,
এর দান সওয়াব দিয়ে থাকো, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মোবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত শহীদ আল্লাহ তাদের সকলের কবরের সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। মাবুদ গো, কোন বান্দা যেন মাকে হারিয়ে মার জন্য দোকান হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ রাব্বুল আলামিন শীতের কনকনা রাত্রিতে মা সন্তান যখন বিছানায় পেশাব করে দিয়েছিল, সন্তানের কাপড় ভিজে গিয়েছে, মায়ের কাপড় পর্যন্ত ভিজে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কাপড় পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মার নিজের পোশাকটা সন্তানের গায়ে দিয়ে মা সেদিন আল্লাহ পাক শীত থেকে নিবারণের জন্য নিজে পোশাক পরিধান করতে পারে নাই। আল্লাহ পাক শীতের কাপড় পরিধান না করে সন্তানকে ওষমের ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যাদের এমন জনম দুঃখনি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক ওই মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দা এখানে বাবা হারিয়ে বাবার জন্য দোকান হাত তুলে আমিন আমিন করছে। বাবা এমন একটি সম্পদ, যার বাবা নাই সে বুঝতে পারে বাবা কি জিনিস। বাবা যখন বাজারে যাইতো ছোট্ট কালে বাবাকে বলতাম, বাবা গো বাজারে যাচ্ছ, আমার জন্য অমুক খেলনা নিয়ে আসতে হবে, অমুক জিনিস নিয়ে আসতে হবে, না আনলে কিন্তু তোমার সাথে সম্পর্ক থাকবে না। আল্লাহ গো, বাবা বাজারে গিয়ে বাজার করার পর এক পর্যায়ে টাকা শেষ পর্যায়ে পৌঁছে গেল। বাজার করতে করতে টাকা শেষের দিকে বাবা চিন্তা করে সন্তানের জন্য যদি খেলনা ক্রয় করি তাহলে গাড়ি ভাড়া থাকে না, গাড়ি ভাড়া রাখলে সন্তানের খেলনা কেনা হয় না। বাবা এক পর্যায়ে সন্তানের জন্য খেলনা ক্রয় করে বাবা গাড়িতে আরামে না এসে হেঁটে হেঁটে বাজার থেকে বাড়িতে এসে সন্তানের মনে সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েছিল। আজকে যাদের এই বাবা দুনিয়াতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানি না সেই বাবা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। আল্লাহ, কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, ওই বাবার কবরের আযাবকে মিটাইয়া দিয়ে কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন বান্দা বান্দি রয়েছেন যারা সন্তানকে হারিয়েছে। আল্লাহ পাক কলিজার দন সন্তানকে হারিয়ে সন্তানের জন্য দোকান হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার দোয়ার ওসিলাই সন্তানের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগার, আমাদের গুনাহখানাকে মাফ করে দাও। আল্লাহ যা আমল করেছে আমলগুলোকে কবুল করে দাও। আজকের মাহফিলে যারা আয়োজন করেছেন প্রত্যেকের অবদানকে কবুল করে নাও। যারা টাকা দিল আল্লাহ তাদের টাকাকে কবুল করে নাও। যারা শ্রম দিল তাদের অবদান কবুল করে নাও। মেধা দিল তাদেরকেও কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে আমরা যারা সমবেত হয়েছি, আল্লাহ গো, দুনিয়ার কোনো স্বার্থ নয়, একমাত্র আখিরাতে মুক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জন্য একমাত্র আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, যে বান্দারা ক্ষমার জন্য এসে আল্লাহ তোমার সামনে দোকান খাত তুলে ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো আমিন আমিন করছে, আল্লাহ বান্দাদেরকে খালি হাতে বাড়িতে ফিরিয়ে দিও না। তুমি যদি ফিরিয়ে দাও, দুনিয়াতে আমরা কার কাছে যাব? মার কাছে চাইয়া মা কিছু না দিলে বাবার কাছে আবেদন করা যায়, বাবা না দিলে মার কাছে গিয়ে আবেদন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে বড় আশা করি, আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও,
মাবুদ গো তুমি বলো আমরা কার কাছে যাব? আমরা তো দেখি যাওয়ার মতো কোনো জায়গা নাই, একমাত্র তুমি আল্লাহ, তোমার কাছে যাওয়ার মতো জায়গা। তুমি ফিরে দিলে আমরা কোথাও যেতে পারবো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, একটা বান্দা কেউ ক্ষমা না করে বাড়িতে ফিরিয়ে দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাবুদ গো, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ছাত্রদেরকে কবুল করে নাও, শিক্ষকদেরকে কবুল করে নাও, কমিটি বৃন্দকে কবুল করে নাও, এলাকাবাসী সকলকে কবুল করে নাও। আশেপাশে যে সমস্ত আল্লাহ কবরস্থ বান্দা বান্দিরা তো আছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মহব্বতের আল্লাহ বান্দা বান্দি দোয়া চেয়েছেন, সকলকে কবুল করে দাও। মাবুদ গো, প্রবাস থেকে যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া চেয়েছেন, তাদেরকে কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, কোন মা বাবা যেন সন্তানের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার সন্তানকে কবুল করে নাও। যে যে আশায় খাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ আমার সফর সঙ্গী ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যে অতিথিবৃন্দ ছিল, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দাও। যারা সমাজ সেবা করতে চায়, আল্লাহ কোরআনের বিধানের মাধ্যমে সমাজ পরিচালনা করার মতো তাদেরকে তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক, মাবুদ গো, আমার ভাই রাজু ভাই অন্তর থেকে ভালোবাসি শুধুমাত্র কোরআনের জন্য, আল্লাহ তাকে কবুল করে দাও। তার সন্তানকে হাফিজ কোরআন হিসাবে কবুল করে দাও, আলেমে দ্বীন হিসাবে কবুল করে নাও। বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা করে তিনি সহ আরো যারা সহযোগিতা করেন, আল্লাহ সকলকে তুমি দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ পাক ডেকোরেশন ভাইদেরকে কবুল করে নাও, বিশেষ করে মাই কলা ভাইকে আল্লাহ কবুল করে নাও। কামাই রোজগারে বরকত দিয়ে দাও, হালাল পথে চলার তৌফিক দিয়ে দাও। সার্ভিসটা খুব ভালো লেগেছে আল্লাহ। কোরআনের মাহফিলকে ভালোভাবে সার্ভিস দেওয়ার মতো তাকে মন মানসিকতা এবং তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, যা চাইলাম যা চাইতে পারলাম না সব তুমি জানো। আল্লাহ আমাদের যা কল্যাণকর সব কিছুর ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যা ক্ষতিকারক তা দূর করে দাও। আমার দেশকে আল্লাহ তুমি স্বাধীন দেশ হিসাবে কবুল করে দাও। আল্লাহ বহিরাগত সকল ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করে দাও। কোরআনের বাংলাদেশ একটা বার দেখার মতো আমাদের তৌফিক দিয়ে দাও। পর্দা নিশিন মা বোনদেরকে কবুল করে নাও। কোন মা যেন সন্তানের জন্য দোকান খাত তুলা মিনামিন করছে, সন্তানদেরকে আল্লাহ মা বাবার তাবেদার বানিয়ে দাও, নেককার সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ গো, কোন মা যেন সন্তানের জন্য দোয়া করছে, চাকরির ব্যবস্থা হয় না, আল্লাহ যুবক ভাইদের চাকরির ব্যবস্থা করে দাও। কোন ভাই যেন বিবাহ শাদী করতে চায়, কোন বোন যেন বয়স হয়ে গেছে বিবাহর ফয়সালা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহর ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, কোন বাপ ভাই যেন আল্লাহ সন্তান চাই, কোন মা যেন সন্তান চাই, সন্তানের ফয়সালা হয় না, আল্লাহ তুমি কুদরতিভাবে সন্তানের ব্যবস্থা করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين واجعل آخر كلاما عند الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام.